প্রথম যে কোশ্চেনটা করি খুবই সিম্পল একটা কোশ্চেন, যে এটা আসলে লেখারও দরকার হয় না, তোমার টার্গেট কি, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, যেটা হোক, যে কোনো একটা কোশ্চেন আমরা করি। দেন সাথে সাথে ফলো আপ যে কোশ্চেনটা থাকে ওটার সাথেই, সেটা হলো তোমার কোশ্চেন ব্যাংক সলভের অবস্থা কি, মানে কত দূর কোশ্চেন ব্যাংক সলভ করছো। এবং এই কোশ্চেনটা যদি একদম সিজনের শুরুর দিকে করি আমরা, অ্যাডমিশন সিজনের, তাহলে ওই স্টুডেন্ট যদি বলে যে হ্যাঁ ভাইয়া শুরু করছি, দেখছি, ওকে, গুড অ্যান্সার। যদি সিজনের মাঝামাঝি টাইমে আসে করি বা লাস্টের দিকে আসে করি এবং তাদের অ্যান্সার হয় যে না ভাই এখন পর্যন্ত কোশ্চেন ব্যাংকটা দেখতে পারি নাই, কোশ্চেন ব্যাংকটা দেখা হয় নাই, তাইলে আমরা ধরে নিই যে এই স্টুডেন্টটা এক এক পয়েন্ট ব্যাকফুটে আছে। অর্থাৎ এটা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার ওয়েটেজ যদি আমি ধরি, এটা হলো একদম 10 পয়েন্টের একটা কোশ্চেন। সো অলরেডি যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভিং না করে থাকো, তুমি 10 পয়েন্ট পিছায় গেছো। এবং এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, ঢাবি, জাবি, রাবি বা মেডিকেল, যেটাই হোক না কেন, কোশ্চেন ব্যাংক সলভিং বা কোশ্চেন ব্যাংক সলভিংয়ের মাধ্যমে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এটা খুবই জরুরি, খুবই 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 জরুরি। তুমি বাইরে যা পড়ো না কেন, যা করো না কেন, এই জিনিসটা তোমার ভর্তি পরীক্ষা 75% কোশ্চেন কমনের জন্য দায়ী থাকে। সো এই জিনিসটাতে যার উইকনেস থাকে বা এই জিনিসটা যে ডেলিবারেটলি করে না সময় পাওয়া সত্ত্বেও, সে ইন দ্য মিন টাইম মেজরিটি অফ দ্য কেসেসে চান্স পায় না।